আসসালামু আলাইকুম। এই আমের সিজনে প্রখর গরমে অসাধারণ কাঁচা আমের ভর্তা আপনাকে সত্যিই তৃপ্তি দিবে। প্রথমে আমগুলোকে বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। স্কুল জীবনের কথা মনে পড়ে গেছে, এখনও ভুলিনি। কে একজন স্কুলে আম নিয়ে গেলে অনেকের মধ্যে ভাগ করে একটু পেতাম, আর সেটুকু কী করতাম, চামড়া সহ খেয়ে নিতাম। অনেক মজার দিন ছিল। যদিও এখন এই আম ভর্তার ক্ষেত্রে চামড়া সহ করা যায় না, চামড়া ফেলে দিতে হবে, ফেলে দিলে স্বাদ ভালো হয়। যাই হোক, ভালো করে চামড়াগুলো ফেলে দিতে হবে, তাতে আম ভর্তাটা সুন্দর দেখা যাবে। একটু সময় নিয়ে কাজগুলো করবেন। আমার আমের চামড়া ফেলা প্রায় হয়ে গেছে। এখন ভর্তা বানানোর জন্য পাতলা স্লাইস করে আমগুলোকে কেটে নিব, কেননা আম যখন মাখা শুরু করব তখন এমনিতেই এগুলো মিশে ছোট ছোট হয়ে যাবে। আর এর থেকে ছোট করলে, এর থেকে কুচি করলে স্বাদ পাওয়া যায় না, একেবারেই আমের যে ওইটা পাওয়া যাবে না। সেজন্য এরকম পাতলা স্লাইস করে কেটে নিলে আপনি মাখা দিলে একটু থাকবে, বড় বড় কিছু থাকলে স্বাদ পাওয়া যাবে। আমটা ভালোই স্বাদ ছিল। আমগুলো কাটা হয়ে গেছে। এখন ভর্তা বানানোর জন্য 2টা কাঁচামরিচ নিলাম। যদিও প্রত্যেকে শুকনো মরিচ খায়, কিন্তু প্লিজ দয়া করে কেউ শুকনো মরিচ খাবেন না, কেননা শুকনো মরিচ একদিকে আপনার অনেক ক্ষতি করবে। কাঁচামরিচ যেমন আপনার ভিটামিন সি এর উপকার করবে, তেমনি স্বাদও আছে। শুকনো মরিচে আপনার ক্ষতি হবে। এই গরমে শুকনো মরিচটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যাই হোক, কাঁচামরিচগুলো কেটে নিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। তারপরে 1 চামচ চিনি, আপনি আপনার আমের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, বা আপনি কেমন মিষ্টি খেতে চান ওই রকম দিয়ে দিবেন। এরপর দেওয়ার পর লবণ আর চিনি মিশ্রিত আমগুলোকে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর গুঁড়া দুধ অ্যাড করব, তাতে আমের স্বাদ দ্বিগুণ করে দিবে। আমার আম ভর্তা প্রায় রেডি। খেয়ে দেখবেন কেমন মজা হলো।